ওয়েলকাম সবাইকে। আগের ভিডিওতে আমরা ডট ম্যাপ শেয়ার করেছি, আর ডটের সঙ্গে স্ফিয়ার মানে দুটো কানেক্টেড, তাই আজকে স্ফিয়ার শেয়ার করছি। প্রপোর্শনাল স্ফিয়ার ডায়াগ্রাম বা ম্যাপে করলে স্ফিয়ার ম্যাপ আমরা বলতে পারি। তো প্রথমে ক্যালকুলেশন টেবিল হবে। তো এক্ষেত্রে কিন্তু দুটো ক্যালকুলেশন টেবিল হবে, কারণ একটা এমনি আর একটা গ্রাফিক্যাল স্কেলের জন্য। তো আগে আমরা ক্যালকুলেশন দেখে নেব। জেনারেলি এই সব ক্যালকুলেশন একই রকমের হয়, মানে ডিস্ট্রিক্ট বা সিডি ব্লক দেওয়া থাকে, সিরিয়াল নাম্বার আমরা নিজেরা করে নেব। আচ্ছা, এখানে দেখো আরবান পপুলেশন। ঠিক এর আগের ভিডিওটা শেয়ার করেছিলাম ডট ম্যাপ, যেটা রুরাল পপুলেশন ছিল। তো রুরাল পপুলেশনের জন্য সুইটেবল কোন ডায়াগ্রাম? অবশ্যই ডট ম্যাপ। আর আরবানের জন্য স্ফিয়ার ম্যাপ। কেন? কারণ আরবান মানে জনসংখ্যা শহরে একটু গোষ্ঠীবদ্ধ বসতি থাকে, আর গ্রামে একটু বিক্ষিপ্ত বসতি থাকে, সেই জন্য শহরের জনসংখ্যা বোঝানোর ক্ষেত্রে সবসময় স্ফিয়ার ইউজ করা হয়। এগুলো হচ্ছে ভাইভার কোশ্চেন। তো আরবান পপুলেশন দেখো দেওয়া রয়েছে কতগুলো জায়গার। তো আমরা স্ফিয়ার আঁকবো মানে আমাদের তো গ্লোব আঁকতে হবে। সোজা কথায় স্ফিয়ার আঁকা মানে গ্লোব, অর্থাৎ গোলক আঁকতে হবে। স্ফিয়ার কথাটার মানে গোলক। তা গোলক মানে তো আগে তো গোল করতে হবে, অর্থাৎ রেডিয়াস দরকার, এই যে আর বের করতে হবে। আর ছাড়া আমি তো গোল আঁকতে পারবো না। গোল আঁকার পর তার মধ্যে গ্লোব আঁকতে হবে, স্ফিয়ার যেভাবে করে। তাহলে গোলকের জন্য আমায় রেডিয়াস বার করতেই হবে অনেকটা, আমরা যেভাবে সার্কেল ডায়াগ্রাম করেছি। তাহলে আর এর এখানে ফর্মুলা দেখো আমি কি লিখেছি। আর এর কিন্তু একটা বড় ফর্মুলা আছে। তো অত বড় ফর্মুলা দিয়ে বারবার করতে গেলে অসুবিধা। এর আগেও আমি তোমাদের সঙ্গে সার্কেল ডায়াগ্রাম শেয়ার করেছি যে আমি শর্টে কী করে করব, কম সময় যাতে লাগে আমার। তো এখানে কি করেছি, 0.62035 ইন্টু কিউব রুট অফ পপুলেশান। এটা হচ্ছে কিউব রুট, স্কোয়ার রুট না, কিউব রুট। তো পপুলেশানের কিউব রুটের সঙ্গে এটা গুণ। তো এটা কীভাবে এলো আমরা পরে দেখাচ্ছি। তারপর স্কেল, আর তারপর রেড্ডি অফ স্ফিয়ার। রেড্ডি মানে কি, এর আগের ভিডিওতে বলেছি, রেড্ডি মানে রেডিয়াসের বহু বচন, প্লুরাল ফর্ম, যেহেতু অনেকগুলো রেডিয়াস বেরোচ্ছে তাই রেড্ডি অফ স্ফিয়ার। ব্র্যাকেটে সেমি, কারণ সেমিটা অবশ্যই দেব, সেমিতেই এই মানগুলো বেরোবে আঁকার জন্য। তো এইগুলোই কিন্তু নাম্বার কাটা হয়। সেমিটা কেউ দিলে না, এর জন্য হাফ নম্বর কেটে দিল। তো এইগুলো একটু খেয়াল রাখতে হবে। আর এখানে স্কেল ধরা হয়েছে। তো আগে আমি সূত্রটাতে আসি। সূত্রটা কিন্তু টেবিলের নিচে করা থাকবে, কোনোভাবেই যেন মনে না হয় আমি কারোর দেখে দেখে করেছি, পুরোটা ব্যাখ্যা করা থাকবে। আচ্ছা, এখানে আমরা দেখব এই ক্যালকুলেশনটা কিভাবে হচ্ছে। তাহলে আমরা জানি এরিয়া অফ এ স্পিয়ার, এরিয়া মানে হচ্ছে ক্ষেত্রফল। তো গোলকের ক্ষেত্রফলের ফর্মুলা কি, 4/3 পাই আর কিউব। এটা আমরা ছোট থেকে জানি, 4/3 পাই আর কিউব। তো এই ক্ষেত্রফল সমান আমি ধরে নেব টোটাল পপুলেশন। এটাকেই লিখেছি দেখো, যে উই টেক 4/3 পাই আর কিউব ইকুয়াল টু টোটাল পপুলেশন, যেটা আমরা সার্কেলের ক্ষেত্রে পাই আর স্কোয়ার মানে টোটাল পপুলেশন ধরেছিলাম, সেটা এখানে এইটা মানে টোটাল পপুলেশন। তাহলে আর কিউব মানে কি, আর কিউব মানে কি, এই 4π/3টা ডান দিকে চলে যাবে। তাহলে 3 পপুলেশনের সঙ্গে গুণ হবে, আর 4π, পাইটা তো ওপরে রয়েছে 4-এর সঙ্গে, তো 4πটা নিচে, জাস্ট উল্টে গেল, বুঝলে? এমন কিছু কঠিন বিষয় কিন্তু নয়, উল্টে গেল। তাহলে আর কিউব মানে যদি এটা হয়, তাহলে আর মানে কত, এটাকে কিউব রুট করতে হবে, রুট করতে হবে, 3 আছে সেজন্য কিউব রুট। তো কিউব রুট অফ এই পুরোটা। এবার কি করেছি দেখো, এইটা হচ্ছে আসল ফর্মুলা, আর এর ফর্মুলা এটা, কলেজে এটা লেখানো হয়, কিন্তু ক্যালকুলেটারে আমরা যখন করব বারবার এই জিনিসটা করতে গেলে যা সময় লাগে, আমার উদ্দেশ্য সময় কম লাগা। তো আমি কি করলাম দেখো, আর সমান এটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিলাম। খুব ভালো করে দেখো, এই যে জিনিসটা এখানে কিন্তু পপুলেশানটাই বারবার চেঞ্জ হবে, প্রত্যেকটা ব্লকের পপুলেশান বারবার চেঞ্জ হবে। এইটা তো ফিক্সড, এই যে 3/4 এইটার কিউব রুট, আবার পপুলেশানেরও কিউব রুট, এটাকে গুণ করে নিয়েছি, গুণ সম্পর্ক, অর্থাৎ দুটোকে ডিটাচ করে নিচ্ছি। সংখ্যাটুকু আলাদা, পপুলেশানটুকু আলাদা, দুটোই কিউব রুট, মানে 3/4 এর কিউব রুট ইনটু পপুলেশনের কিউব রুট, দুটোর গুণফল মানেই তো এটা। এটাকে জাস্ট আমরা ভেঙে নিয়েছি ইচ্ছে করে, কারণ এই মানটা আমি যদি আগে বার করে নিই, দিয়ে ক্যালকুলেটারে সেভ করে নিই, বারবার এই রুটের ঝামেলা আমাকে করতে হবে না। আমরা তো সেভ করা শিখেছি, এর আগে আমি শর্টে আলোচনা করেছি, মানে শর্ট ভিডিও শেয়ার করেছি। আমি এই সার্কেল করানোর সময় তোমাদেরকে বারবার বলেছি কীভাবে স্টোর করতে হয় ক্যালকুলেটার। তো ক্যালকুলেটারে এই মানটা, মানে এই যে এইটা করলে এই মান আসবে, তো এটাকে যদি আমি স্টোর করে নিই, তাহলে বারবার কী হবে, এই যে পপুলেশনের কিউব রুট করবো ইনটু এটা করবো, আমার অ্যান্সার বেরিয়ে যাবে।
অনেক তাড়াতাড়ি কম সময়ে আমার কাজ হয়ে যাবে। আমরা কিন্তু পরীক্ষার পারপাসে করছি, আর যেহেতু ক্যালকুলেটর আমাদের অ্যালাউ, তাই আমরা এটাকে স্টোর করতেই পারি। ঠিক আছে, তাহলে এটা একবার ক্যালকুলেটারে তোমাদেরকে আমি দেখিয়ে দিই। আচ্ছা, ক্যালকুলেটারে তোমাদের একবার আমি দেখিয়ে দিই। অনেক সময় হয় ক্যালকুলেটারে হয়তো তোমরা বের করতে পারছো না। তো প্রথমে আমরা এইটা করব, 3/4 কিউব রুট। কীভাবে করছি? 3/4 এই যে শিফট টিপে পাই, এই যে 3/4 প্রথমে অ্যান্সারটা বার করে নেব। এইটা হচ্ছে আমার একটা অ্যান্সার, এটার কিউব রুট করব। আচ্ছা, কিউব রুট কোনটা আগে বলি। এই দেখো, এই যে একটা রুটের চিহ্ন, তার মাথায় 3 লেখা, এই যে এটার উপরে ইয়েলো কালারের লেখা আছে, মানে রুটের মাথায় 3 লেখা, এটা কিউব রুট। শিফট টিপে এটা টিপবো, কিউব রুট, এই যে এসে গেল, দেখো চিহ্নটা, দেখো কিউব রুট দিয়ে অ্যান্সারটা টিপবো, এই যে অ্যান্সারের কিউব রুট করবো আর কি, এইটার, তার মানে অ্যান্সারের কিউব রুট করছি, ইকুয়াল টু দেবো। দেখো কত এলো, এ দেখো 0.62035, আরও এসছে, আমি 5 ঘর নিয়েছি। এই যে এই হচ্ছে আমার সূত্র, 0.62035। কেন আমি এটা লিখলাম এবার বোঝা গেল এটা কোথা থেকে আসলো। এটা এইভাবে আসলো। তো এটা কিন্তু আমরা বই ফলো করেই করেছি। আবারও বলে দিই, এগুলো আমরা তো নিজে নিজে আবিষ্কার করিনি। আসলে আমাদের স্যার ছিলেন ডিসিডি স্যার, অর্থাৎ দুলালচন্দ্র দাস, যার বই তোমরা প্র্যাকটিক্যাল কেনো, ব্যবহারিক ভূগোল যে দুলালচন্দ্র দাসের বইটা তোমরা কেনো, হাজরা দাসের, সেই যে স্যার, তো সেই স্যার আমাদের টিচার ছিলেন বলে উনি আমাদের এভাবে শিখিয়েছিলেন। তাই আমিও আমার স্টুডেন্টদেরকে এভাবেই শেয়ার করি যে এইটাকে আলাদা করে নিলাম, আর কিউব রুট অফ পপুলেশন এবার আমি বারবার করব। আচ্ছা, এই মানটাকে দেখো এবার আমি স্টোর করে নেব। এই মানটাকে কি করে স্টোর করব? শিফট, এই যে স্টোর, আবার দেখাচ্ছি, যদিও আগে বহুবার শেয়ার করেছি, স্টোর এ, এই যে ABCD আছে, এ টিপলাম, এই যে অ্যারো দিয়ে এ দেখাচ্ছে, মানে এই মানটা এতে আমার স্টোর হয়ে গেল। দেখাচ্ছি তোমাদের, দেখো স্ক্রিনে কিছু নেই, দেখার জন্য কি করব, RCL এ, এই যে RCL এ, আর শিফট টিপবো না, RCL এ, এ দেখো মানটা দেখাচ্ছে, আবার মুছে দিলাম, RCL এ, এই মানটা আমার হয়ে গেছে। তাহলে বারবার ওই 3/4 কিউব রুট বারবার আমায় করতে হবে না, মানটা আমার স্টোর হয়ে গেল। এবার কি করব, দেখাই টেবিলে, আরবান পপুলেশন, তাহলে সূত্রটা কি, এটার সঙ্গে এর কিউব রুট গুণ। তাহলে আগে এটার কিউব রুটটা করে নিই। তাহলে কিউব রুট মানে এবার আগে কিউব রুট টুকবো, কিউব রুট, এবার পপুলেশন টুকবো, দেখো 225506, 225506, এটার কিউব রুট আগে করে নেব। এই যে ইকুয়াল টু দিলাম, অ্যান্সার এলো। এবার এর সঙ্গে কী গুণ করবো, যেটা আমি স্টোর করে রেখেছি, ইন্টু RCL এ, ইকুয়াল টু মারলাম, দেখো এসছে অ্যান্সার। এবার এখানে কত বেরিয়েছে দেখো, 37.7592। আমরা 4 ঘর করে নিয়েছি, এটা তোমাদের ইচ্ছে 4 ঘর, 5 ঘর বা 2 ঘরও নিতে পারো। তো এই যে অ্যান্সার বেরিয়ে গেল, তাহলে কত তাড়াতাড়ি এলো, আমি জাস্ট এটার কিউব রুট করলাম, স্টোরটা করা আছে, গুণ করলাম, এসে গেল। কিন্তু বারবার যদি আমি এইটা করতে যাই অনেকটা সময় বেশি লাগবে, তোমরা ট্রাই করে দেখতে পারো। এটা কিন্তু কোনো বাধ্যতামূলক নিয়ম নেই, তোমরা এটা লিখেও বারবার করতে পারো, এটা করেও করতে পারো, যেটা তোমরা কমফোর্টেবল তোমরা সেটা করবে। যাই হোক, তাহলে ক্যালকুলেটারের বিষয়টা দেখিয়ে দিলাম যে কিভাবে এলো। এবার এই যে মানগুলো বেরোলো, এবার এটাকে আমাকে স্কেলে ফেলতে হবে, কারণ আমি তো আবার সার্কেলের নিয়মে যাব। সার্কেল করাতে গিয়ে তোমাদের বলেছিলাম যে এই মানগুলো যেন দশমিকে আসে, কারণ এগুলো রেডিয়াস, তো বৃত্ত আঁকলে এগুলো ডবল হয়ে যাবে, আর ম্যাপে জায়গা থাকে ছোট ছোট, তাই 1 যেন না আসে, পূর্ণ সংখ্যা 1 বা 1 পয়েন্ট সামথিং যেন না আসে, এমন মান আমি ধরবো। এখানে আমি 1 সেমিতে 60 ইউনিট ধরেছি, 60 দিয়ে সবাইকে ভাগ করছি, ইচ্ছে করে ধরেছি, 50, 60, 70 বিভিন্ন সংখ্যা দিয়ে ভাগ করে করে দেখব। হায়েস্ট এবং লোয়েস্টটাকে আগে ভাগ করে দেখে নেব যে দশমিকে যেন মান আসে, আমার যেন 1-এর বেশি না আসে। এই একটা জিনিস মাথায় রাখলে কোনো ম্যাপে অসুবিধা হবে না, কখনো ম্যাপের বাইরে গোল বেরিয়ে যাবে না। তাহলে আমি এমন মান নিয়েছি, দেখো এটা দিয়ে ভাগ করে করে সব দেখো পয়েন্টে এসেছে। তাহলে এই হচ্ছে আমার রেডিয়াস। সার্কেলের ভিডিও দেখে নেবে, আরও সুবিধা হবে বিষয়টা। এবার আমরা একটু টেবিল 2তে চলে যাই। এটাও সেম অ্যাজ সার্কেল ডায়াগ্রাম, হাইয়েস্ট, মডারেট, লোয়েস্ট 3টে মান আমাদের নিতে হবে গ্রাফিক্যাল স্কেলের জন্য। আর এটা কি করে নিয়েছিলাম, একই পদ্ধতি, যারা ওটা দেখেছো তারা বুঝতে পারবে। হাইয়েস্ট এবং লোয়েস্ট পপুলেশন এখানে দেখে নেব, হাইয়েস্ট যা থাকবে তার থেকে একটু বেশি নেব, লোয়েস্ট যা থাকবে তার থেকে একটু কম নেব। তাহলে এখানে হাইয়েস্ট আছে মনে হয় 60, তাই 60-এর থেকে বেশি নিয়েছি, এই দেখো, মানে 7 লাখ নিয়েছি, এখানে 6 লাখ সামথিং আছে, তো আমি এখানে 7 লাখ নিয়ে নিয়েছি, তার বেশি। আর লোয়েস্ট 1 লাখ নিয়েছি, এখানে মনে হয় 1 লাখ, হ্যাঁ 1,96,000 আছে, তাই কম মানে আমি 1 লাখ নিয়েছি। এটা নিজেদের ইচ্ছে মতো, তাই হাইয়েস্ট একটা নেব, লোয়েস্ট একটা নেব, আর এই দুটোর মাঝখান কত হচ্ছে, 7 আর 8, 8 লাখের অর্ধেক কত, 4 লাখ। তাহলে এই মডারেটটা ওইভাবে বার করবো, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ। এবার এইটা হচ্ছে আমার আরবান পপুলেশন। এবার ওই একই ফর্মুলা অ্যালাউ হবে,
যে প্রথম টেবিলও যা এই টেবিলও তাই, ওই একইভাবে রেডিয়াস বের করব। স্কেল কিন্তু একই ধরবো, এইটা কিন্তু মারাত্মক ভুল হয়, দুটো টেবিলে স্কেল আলাদা করা যাবে না। এটা 60 ধরেছি মানে এটা 60ই ধরবো, একইভাবে আমরা এই রেডিয়াস বার করে নেব। তাহলে এই হচ্ছে আমাদের পুরো ক্যালকুলেশনটা ভালো করে দেখবে, আশা করি অসুবিধা হবে না, তাও তোমরা প্র্যাকটিস করবে। এবার আমরা আঁকার পদ্ধতিটা দেখে নেব। তো এর জন্য ম্যাপ দেওয়া হবে। তো আপাতত আমি একটা ম্যাপ হাতে রাফ ম্যাপ ড্র করে আঁকার পদ্ধতিটা তোমাদের সাথে শেয়ার করছি, তারপরে দেখাবো যে ফাইনাল শিট কেমন হবে। পরীক্ষার সময় ম্যাপ দিয়ে দেওয়া হবে, ম্যাপের মধ্যে ব্লক ভাগ করা থাকবে, তার ভেতরে আমাদের ব্লকের নাম দেখে দেখে এক একটা স্ফিয়ার করতে হবে। তো এখানে আপাতত আমি 6টা এক্সাম্পল নিয়েছিলাম, তো একটা ম্যাপ আঁকলাম, তাতে 6টা ভাগ করে নিলাম, নাম্বার দিয়ে নেব। প্রথমে আমাকে সার্কেল এঁকে নিতে হবে, যেহেতু আমরা গোলক আঁকতে চলেছি। তো সার্কেল আঁকার নিয়ম মাস্টার সার্কেল দিয়ে আগেও দেখিয়েছি, সার্কেলের যে কার্টোগ্রাম শেয়ার করেছি সেখানে তো একবার বলেছি, তো রিপিট করছি যে এখানে নাম্বার দেওয়া আছে রেডিয়াসের ডবল। এখানে যে রেডিয়াসগুলো বেরিয়েছে পয়েন্টে, সেইটা ডবল করলে এই নাম্বারটা আমরা পাবো। যেমন 0.6 আছে প্রথমটা, তাহলে 0.6-এর ডবল কত হয় 12, তো 12 নম্বর গোলটা আমাকে আঁকতে হবে। এভাবেই মাস্টার সার্কেলে করা রয়েছে, তোমরা এমনি স্কেল দিয়ে রেডিয়াস এঁকে মিলিয়েও দেখতে পারো। এইভাবে কিন্তু নাম্বারগুলো করা রয়েছে, অর্থাৎ ব্যাস অনুযায়ী। আমাদের খাতায় আছে রেডিয়াস আর এখানে আছে ব্যাস, তাই জন্য রেডিয়াসটা ডাবল করে নিতে হবে। তোমরা বারবার বলছি, যদি খুব অসুবিধা হয় সার্কেলের ভিডিওটা দেখে নিও। তো এবার প্রত্যেকটার মধ্যে নাম্বার অনুযায়ী আমরা যে গোলগুলো হবে, যে সার্কেলগুলো হবে, সেগুলো আগে এঁকে নেব। এবার প্রত্যেকটা সার্কেলকে আমাকে স্ফিয়ারে কনভার্ট করতে হবে, অর্থাৎ গোলক আঁকতে হবে। গোলক আঁকা মানে কি বলবো, এক একটা পৃথিবী আঁকা, পৃথিবী যেভাবে আমরা আঁকি। তো প্রথমে এরকম একটা ছোট্ট মেরু দেবো আর একটা অ্যাক্সিস আঁকবো। অ্যাক্সিসটা কিন্তু ভার্টিক্যাল হবে না, যেহেতু 66.5 ডিগ্রি কোণে হেলে থাকে আমাদের পৃথিবী। তো গোলক মানে আমরা ঠিক অ্যাক্সিসটা কিন্তু একটু হেলিয়ে দেব। তাই বলে চাঁদা দিয়ে 66.5 মাপার দরকার নেই, চোখের আন্দাজে দিলেই হবে। আর প্রত্যেকটা অ্যাক্সিস যেন প্যারালাল হয়, তার জন্য আবার সেট স্কোয়ারের দরকার নেই। আমি যেভাবে দেখাচ্ছি যে একটা দাগ টানার পর স্কেলটা ওর সঙ্গে ঠেলে সরিয়ে বাকিগুলোতেও আগে পরপর সব কটা অ্যাক্সিস আমরা দিয়ে নেব, একদম প্যারালালি। ঠেলে ঠেলে সরিয়ে করলেই দেখবে হয়ে যাবে, কারণ ব্লকগুলো তো কাছাকাছি, খুব একটা অসুবিধা হবে না। 10টা 12টা 15টা ব্লক থাকবে বড় জোর। তো এভাবে আগে অ্যাক্সিস দিয়ে নেব এবং গোল গোল করে ছোট্ট মেরুগুলো আমরা দিয়ে নেব। এবার আমরা বাকি যে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা যেভাবে পৃথিবী আমরা আঁকি, গ্র্যাটিকুলস আঁকি, ঠিক সেইভাবে এঁকে নেব। ব্ল্যাক পেনে আঁকবো, একদম ফ্রি হ্যান্ডে আঁকবো, খুব তাড়াতাড়ি আঁকবো, কিন্তু আঁকার পর ভারী সুন্দর লাগে এই গ্লোবগুলো। আমি এই স্টাইলটাই তোমাদের দেখাচ্ছি, কারণ এটা আমার ভীষণ পছন্দের, এই গ্লোবগুলো আঁকা। আর ফাঁকা ফাঁকা করেও অনেকে আঁকতে পারে, মানে অনেকটা ফাঁকা ফাঁকা করে যেরকম আঁকে সেরকম অনেকে আঁকতে পারে, যার যেটা চয়েস। তবে আমার এটাই ভালো লাগে, এটাই আমি স্টুডেন্টদের শেখাই, তাই এটাই শেয়ার করছি। এটা আঁকলে না একদম 3D ফিলিংস আসে, পুরো 3D, এবং গোলকগুলো এত সুন্দর লাগবে। পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমরা দেখবে একবারে দারুণ লাগছে এই স্পিয়ারগুলো। তো আমি ওই জন্য এভাবেই তোমাদের দেখাচ্ছি যে প্লেন হাতে করে এরকম কার্ভ করে করে সুন্দর করে অক্ষরেখা দিয়ে নেব, এবং তারপরে দ্রাঘিমা রেখাগুলো দেব মেরু থেকে একদম নিচের পয়েন্টে, যেভাবে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিই, ফার্স্ট ব্র্যাকেট যেভাবে দিই ঠিক সেইভাবে প্রত্যেকটা স্ফিয়ার আগে ড্র করে নেব। এক্ষেত্রে আবারও বলছি, স্কেল চয়েস খুব ঠিক করে করবে, যাতে স্ফিয়ারগুলো ব্লকের মধ্যে ধরে যায়, সাইজটা যেন ঠিকঠাক হয়। এবার হেডিং দিয়ে নেব যা দিতে হয়। এবার আমরা গ্রাফিক্যাল স্কেল করব। এখানে গ্রাফিক্যাল স্কেলটা কি হবে, একটা বড় স্ফিয়ারের মাঝে মাঝারি, তার ভিতরে ছোট, অর্থাৎ 3টে গোল একটার ভেতরে একটা ঢুকে থাকবে, যেভাবে আমরা সার্কেলে করেছিলাম। তো এটাও তাই, খুব যত্ন করে করবে, মানে প্রথমে বড় গোলটা আঁকবে, তারপরে আগে একটা পয়েন্ট ঠিক করে নেবে, নিচের দিকে একটা পয়েন্ট, ওই পয়েন্টে টাচ করিয়ে বাকি 3টে গোল আমরা আঁকবো, যাতে একই বিন্দুতে 3টে গোল টাচ করে থাকে। এবার আমার ভেতরে স্ফিয়ার এঁকে দিতে হবে। তো এক্ষেত্রে আমি বলবো তোমরা বর্ডারগুলো ব্ল্যাক কালিতে করবে, আর ভেতরে যে স্ফিয়ার আঁকবে সেটা না পেন্সিলে করবে। আমি তাহলে দেখেছি যে 3টে স্ফিয়ার পরিষ্কার বোঝা যায়। পুরোটাই যদি কালো কালিতে করো একেবারে ঘিজিমিজি হয়ে যায়, লাস্টে কিছুই বোঝা যায় না। ওই জন্য আউটলাইনটা কালো থাক, আর ভেতরে হালকা করে পেন্সিল দিয়ে যদি স্ফিয়ারটা আঁকো, তাহলে পরিষ্কার বুঝতে পারবে এক একটা স্ফিয়ারের ভেতর এক একটা রয়েছে। এটা পরীক্ষার জন্য বললাম, ফাইনাল শিটে তো তোমাদের কালো কালিই দিতে হবে, 3টেই ব্ল্যাক পেনেই করতে হবে।
তাও আমি ফাইনাল শিটের কথা বলছি না, পরীক্ষায় যখন ড্র করবে তার কথা বলছি। একটা পেন্সিলে আর একটা ব্ল্যাক কালিতে করলে এই গ্রাফিক্যাল স্কেলটা কিন্তু ভালো বোঝা যাবে। 3টে ড্র করা হয়ে গেলে এবার 3টে থেকেই আমরা অ্যারো দিয়ে লিখে দেব যে এদের মাপ কত, মানে এই যে 3টে স্ফিয়ার নিয়েছি তাদের পপুলেশনগুলো কত, অর্থাৎ যে পপুলেশনটা আমরা ধরে নিলাম যে 7 লাখ 1 লাখ, অর্থাৎ হাইয়েস্ট লোয়েস্ট মডারেট যেটা ধরেছি গ্রাফিক্যাল স্কেলে, তো সেই পপুলেশনগুলো আমরা এখানে লিখে দেব। আর এখানে লিখে দেবো এটা আরবান পপুলেশন, তার সঙ্গে উল্লেখ করে দেবো স্কেল 1 সেমিতে কত ধরেছি, সবই এই স্কেলের বক্সে থাকবে। তাহলে পুরো কাজটা আমার কমপ্লিট হয়ে গেল। স্ফিয়ারগুলো সুন্দর দেখতে লাগছে, তোমরা এইভাবেই প্র্যাকটিস করবে, দেখবে এরকম স্ফিয়ার আঁকার পর আর ফাঁকা ফাঁকা স্ফিয়ার ঠিক ভালো লাগে না, আর করবে ইন্টারপ্রিটেশন। এটা আর বেশি বলছি না, কোথায় হায়েস্ট কোথায় লোয়েস্ট যেভাবে লিখতে হয়, শহরের জনসংখ্যা কোথায় বেশি কোথায় কম, কোথায় মাঝারি, অর্থাৎ কোথায় সুযোগ সুবিধা বেশি কোথায় কম, এই 3 থেকে 4টে লাইন তোমরা লিখবে। আগের ভিডিওগুলো ফলো করলে আশা করি বুঝে গেছো ইন্টারপ্রিটেশন কীভাবে লিখতে হয়। তো এভাবে লিখে আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে। আমি ফাইনাল শিটটা একটু শেয়ার করছি প্রপোর্শনাল স্ফিয়ারের। এগুলো প্রপোর্শনাল বলে কারণ আনুপাতিক বলে, তো হেডিংটা তোমাদের চয়েস মতো দেবে। তো প্রথমে থাকবে ক্যালকুলেশন এবং তারপরে থাকবে ছবি। তো ছবিতে ফাইনাল শিটে সাধারণত গেটওয়ে পেপার ইউজ করা হয়, কারণ ব্লকের নামগুলো থাকে আর ভেতরে থাকে স্ফিয়ারগুলো, ইন্ডেক্স থাকবে। এত সুন্দর করে কাজ করার পরেও দেখো আমাকে লাল কালি দিয়ে লিখে দিয়েছে বাউন্ডারি এবং নর্থ লাইন। কেন দিয়েছে? কারণ এর আগের ম্যাপগুলোতেই দেখো আমি কিন্তু ডিস্ট্রিক্ট এবং প্রত্যেকটা বর্ডার তার একটা ইন্ডেক্স ইউজ করেছি। এটাতে হয়তো ভুলে গেছিলাম, মানে এই একটাতে দিইনি, তার জন্য একটাতেই লাল কালি। মানে আমাদের সময় এক্সটার্নাল যারা আসতেন কতটা খুঁটিয়ে যে দেখতেন পরীক্ষার দিন ভাইভার সময়, মানে লাল কালি পড়লেই মানে কেমন যেন মনটা ধরাস করে উঠতো, এত সুন্দর করলাম তাও লাল কালি পড়লো। তাই বলছি এখন হয়তো অতটা মানে সময় দেওয়া হয় না, আমাদের সময় একটু কড়াকড়ি বেশি ছিল, খুঁটিয়ে দেখা হতো। তো বুঝতে পারছো স্ফিয়ারগুলো কিন্তু কোনো রটরিংয়ে করা না, হাইটেক পয়েন্ট পেন এবং জেল পেন আমি ইউজ করেছি। আর এটা দেখো কলকাতার ক্ষেত্রে এইভাবে অ্যারো দিয়ে বাইরে আঁকতে হয় সার্কেল বা স্ফিয়ার। আর বাকিগুলো দেখো প্রত্যেকটা কিন্তু ভেতরে ধরেছে, আমি এমন স্কেল নিয়েছি, কিন্তু একটা দুটোর ক্ষেত্রে একটু বাইরে বেরিয়ে গেছে। এটা ব্লক অনুযায়ী ঘটে, স্কেল অনুযায়ী, কারণ অন্যগুলো আর নাহলে আরও ছোটো হয়ে যেত, এগুলো যদি আমি ছোটো করতে যেতাম খুঁজে পাওয়া যেত না। তাই স্কেল চয়েসটা এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, ম্যাক্সিমাম যেন ব্লকের ভেতরে থাকে। ওকে, এভাবে তোমরা কাজটা কমপ্লিট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।